যদি কোনো ছেলে মনে করে আমি নারী, তার ফলা হইব কোনায়? কথা কয় না। কোনো ছেলে মনে করে আমি আজ থেকে নারী, কোনো কুকুরে যদি মনে করে আমি আজ থেকে শুয়োর, বলেন কুকুরে যদি মনে করে আমি আজ থেকে শুয়োর, আচ্ছা কোনো শুয়োরে যদি মনে করে আমি আজ থেকে কুকুর, এটা যদি বাংলাদেশ সংসদে পাশ হয় তো কিন্তু আমি নারী মনে করলে হাতে কিন্তু নারী হয়ে যাব, হাতার বাচ্চা হাতার ফিডে লইব। পাগলের প্রলাপ, পাগলের প্রলাপ, যেটা পৃথিবীর কোনো কুকুরও সহ্য করে না। শুধুই সমকামিতাকে বৈধ করার জন্য, ইসলাম আর মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, জাতিকে ধ্বংসের জন্য ষড়যন্ত্র। আমি ছেলে, আমি বলবো আমি নারী, আমি মেয়ে, আমি বলবো আমি ছেলে, তো রাষ্ট্র বলবে হ্যাঁ তুমি নারী, তুমি যখন ছেলে হতে চাচ্ছ রাষ্ট্র তোমাকে বৈধতা দিচ্ছে, তুমি ছেলে। তো ঢাকা ভার্সিটির এক মেয়ে বড় সুন্দর বলেছে, এই ছেলে রূপী, এই মেয়ে রূপী ছেলেটা যদি আমার রুমমেট হয়ে শেয়ার করতে চায়, আমি তখন কি করব? বুঝুন নাই কথা মনে হয়? আমি কি তাকে রুম শেয়ার করব? রুম শেয়ার করব না। এটা কোনো কথা না, কথার জাত। জোরে বলেন, এটা কথা না, কথার জাত। বলেন পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, বলেন কি বলছে বলেন। এই জন্য ঢাকা ইউনিভার্সিটির ওই স্টুডেন্টের সাথে আমরা একমত। মজার বিষয়, মজার বিষয় হলো এই এজেন্ডা ট্রান্সজেন্ডার, এই এজেন্ডা নিয়ে যদি শুধু আমি কথা বলতাম, বাকি বাংলাদেশের প্রচার হতো আমি কথা বলছি, শুধু আমি কথা বলতাম, ও মৌলবা, ও মৌলবী, ও জঙ্গি। এবার বাংলাদেশের সবচেয়ে এই শব্দ আর বললাম না, ড্যাশ ড্যাশ ইউনিভার্সিটির স্টুডেন্টরাই প্রতিবাদী মুখ। আর সুবহানাল্লাহ বলে না, রব বলেন না আমি পারি, রব কি বলেন বলেন এটা আমি পারি। ইনশাআল্লাহ এই এজেন্ডা বাংলাদেশে আলোর মুখ দেখবে না কিয়ামত পর্যন্ত, ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হেফাজতে থাকার তৌফিক দান করেন। আপনার সন্তানকে আপনি বাঁচান। আপনার সন্তানকে 3 জায়গার বিকল্প কিছু নাই। 1 নাম্বার আপনার সন্তানকে মাদ্রাসায় দেন, 2 নাম্বার আপনার সন্তানকে মাঝে মাঝে তাবলীগে পাঠান, 3 নাম্বার আপনার সন্তানকে কোনো না কোনো আল্লাহওয়ালার সাথে যোগাযোগ করে দেন। আর না হয় সে কিন্তু যদি ছেলে হয়ে মেয়ে হয়ে যায়, নাউজুবিল্লাহ, সম্ভাবনা আছে না নাই? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমি কি কারো মনে কষ্ট দিয়ে ফেলছি? কারো মনে কষ্ট দিছি? তাইলে ইনশাআল্লাহ